আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। খায়বার মানে আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবী বললেন শেষ রাতের বেলা, আগামীকাল বাদ ফজর আমি এমন একজনের হাতে পতাকা দিব যাকে আল্লাহও ভালোবাসেন, তার রাসূলও ভালোবাসে, যে নিজেও আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। সব সাহাবীরা আকাঙ্ক্ষা করলেন যে আমি হব সেই। ওমর ইবনে খাত্তাব মনে করছেন আমি মনে হয় সেই সাহাবী। সকালে উঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী ইবনে আবি তালিব কোথায়? নামাজে আসলেই কেন? বলা হলো তার চোখ উঠেছে, চোখে অনেক প্রবলেম, চোখ ফুলে গেছে, কষ্টে আসতে পারে না, ডেকে নিয়ে আসা হবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা থুতু এভাবে নিয়ে তার চোখে লাগিয়ে দিলেন। আলী ইবনে আবি তালিব বলছেন আগে এই চোখে যা দেখতে পারতাম না তাও দেখতে পারা শুনবো। পতাকা দিলেন, খায়বারে যাও। খায়বারে নামুস দুর্গ জয় হচ্ছিল না। কোন দুর্গ? নামুস। খায়বারে যাও করে মারহাব একজন সেনাপতি আছে, ইহুদি দেখ, বড় কমান্ডার। ওদেরকে আগে ইসলামের দাওয়াত দিবা, যদি ইসলাম কবুল করে যুদ্ধের দরকার নাই। ওই হাদিসটা এখানে এসেছে, লাউ ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। তোমার দাওয়াতে যদি একজন ইসলাম কবুল করে হকের পথে আসে, লালুট কুরবানি করার চেয়ে বেশি নাকি পাবে। এটা এখানে আসছে হাদিসটা। আর যদি দাওয়াত কবুল না করে জিজিয়া দিয়ে থাকবে, জিজিয়াও দিতে চায় না, তখন আক্রমণ করবে। এই সুন্নাহ মেনে আমরা যুদ্ধ করেছি, সুন্নাহ মেনে। মুসলমানরা যখন যুদ্ধ করেছে, মুসলমানদের হাতে কোনো নারী নিহত হয় নাই, কোনো শিশু নিহত হয় নাই। আর এদের তো যুদ্ধের কোনো জ্ঞান নাই, সব যুদ্ধ অপরাধ, এদের সবই যুদ্ধ অপরাধ। এরা কাউকে ছাড়বে না, নারী শিশু আবাল বৃদ্ধ সবাইকে ম্যাসাকার করে ফেলে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী থেকে পাঠাতেন, বলতেন নারীদেরকে আক্রমণ করবে না, শিশুদেরকে হত্যা করবে না। কেউ যদি যুদ্ধের মাঠেও কালিমা পড়তে চায় তাকে কালিমা পড়ার সুযোগ দিবে। তো খায়বার বিজয় হলো এই আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে। এটার ঘটনা একটু বলি, লোভ সামলাতে পারছি না। মারহাব কবিতা আবৃত্তি করছিল যে আমি এমন বীর যার সাথে 10 জন 20 জন পেরে ওঠে না। আলী ইবনে আবি তালিব বলছিলেন আমিও সেই মায়ের সন্তান যে আমার নাম রেখেছে হায়দার। ওই যে আলী হায়দার নাম শুনে, হায়দার। তো মারহাব আলী রাদিয়াল্লাহু আনহুকে কয়েকটা আঘাত করেছে, প্রত্যেকটা আঘাত তিনি ঢাল দিয়ে প্রতিহত করেছে। এক পর্যায়ে এটা হিস্ট্রির মধ্যে আসছে, এটা কোন হাদিসের দলিল না, হিস্ট্রির মধ্যে আসছে। আলী রাদিয়াল্লাহু আনহু হাত থেকে ঢালটা পড়ে যা, ঢাল বুঝতে পারছি কি, ঢালটা পড়ে যা। তখন খায়বারের লোহার যে দরজা, এই দরজার একটা কপাট বিসমিল্লাহ বললে আলী রাদিয়াল্লাহু আনহু খুলে ঢাল হিসেবে ইউজ করা শুরু করে। যে আলী হায়দার আসাদুল্লাহ, আল্লাহর সৈন্য। আল্লাহ পাক তাকে এত শৌর্য বীর্য শক্তি দিয়েছিলেন বলার মতো না। মানে এটা বলতে গেলে আমরা আলাদা লেকচার লাগবে। আলী ইবনে আবি তালিবকে নিয়ে কথা বলতে পারে। মানুষ যার জীবনী পড়লে ঈর্ষা হয়। একদম ছোটবেলা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো ছিল। আর হাদিস এসেছে কিয়ামতের মাঠে সবচেয়ে দ্রুত হিসাব হবে আলী রাদিয়াল্লাহু আনহু। যাবেন বেরো চলান শেষ। আপনাদেরকে জাস্ট বুঝালাম যে ইহুদিদের সাথে মা বোনদেরকে কত ধর্ষণ করেছে তার ঠিক নাই। আমরা এগুলো পরিসংখ্যানেই জানি, কারণ আমাদের কারো বোন তো ধর্ষিত হয় নাই, আমি তো বুঝতে পারবো না। আমাদের কারো মেয়েকে তো উঠিয়ে নাই, আমরা তো বুঝতে পারবে না। আমরা তো ওই চোখের পানি বুঝতে পারবো না, স্বাভাবিক। কত শত লক্ষ লক্ষ মুসলমান ভাইকে হত্যা করেছে, কারাগারে নিয়ে যা নির্যাতন করছে, এগুলো তো আমরা জানি না। এক্সাক্ট ফিগার তো আমরা জানিও না, খালি বইপত্র পড়ে আমরা এগুলো পরিসংখ্যানগুলো পাই। এর আলোকে কথা বলছি। এবং চারপাশে 8-10টা বড় বড় মুসলিম রাষ্ট্রও আছে, তাদের শক্তিও আছে, ক্ষমতাও আছে। কেউ তো পারমাণবিক ওয়েপেন্সও বিলং করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি ছিল আর এখন আমাদের কি সুন্নত, এটা আপনি পার্থক্য করে এখন আমাকে বলেন যে আমাদের অবস্থা এমন হবে না কেন। আর এখন কেউ নাই আমাদের সাথে। তারপরে কিছু জাদাস মানুষ যখন তাদের এই জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাদের এই দাঁড়ানোটা জায়েজ না নাজায়েজ, বৈধ না অবৈধ, তার জন্য ফতোয়াবাজি শুরু হয়। তাহলে নেফাকির কোন স্তরে নেমে গেছে আমরা চিন্তা করেন। 100 বছর থেকে এই জুলুম করার পরে, জুলুমের পর জুলুম করার পরে আমাদের জায়গা, আমাদের জমি, আমাদের মা, আমাদের বোন, আমাদের বাচ্চা, কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে।
আল্লাহই ভালো জানেন পরিসংখ্যান কতগুলো বাচ্চাকে তারা হত্যা করেছে। এক বোমে 200 জনকে মারতে পারে, আরেক বোমে 300 জনকে মারতে পারে। হাসপাতালে আশ্রয় নেওয়া মানুষকে বোম মেরে হত্যা করতে পারে। হাসপাতালে মানুষ আছে 500-600, চিকিৎসা নিতে গিয়েছে, সেখানে বোম মারতে পারে। দাজ্জালকে চিনতে আপনাদের এখনো বাকি আছে? সে পৃথিবীতে যা ইচ্ছা তাই করবে। তার অনুসারী এই জায়নিস্ট ইহুদিরা এখন যা ইচ্ছা তাই করছে। আর ও যখন বের হবে তখন কি অবস্থা হবে তাহলে চিন্তা করে। আর এদের বিরুদ্ধে যখন কিছু মানুষ প্রতিবাদ করে, প্রতিরোধ গড়ে তোলে, বই লিখে, কলম লিখে, সঙ্গীত রচনা করে বা কিছু করে, তখন আমরা এগুলোর সমালোচনা করা শুরু। তাদের বিপক্ষে ফতোয়া খুঁজি, ওদের আকীদা ঠিক নাই, ওদের মানহাজ ঠিক নাই, পদ্ধতি ঠিক নাই, এই নাই সেই নাই। লজ্জা, মানুষের লজ্জা যখন থাকে না তখন মানুষ এই কথাগুলো বলতে পারে। মানুষের লজ্জা যখন লজ্জার শেষ সীমায় চলে আসে, মানুষ নির্লজ্জ। কারণ আমি যেই মনিবের দাসত্ব করছি, ওই মনিবের পোষা কুকুরের মতো আমি আচরণ করছি। আমাকে তো আমার হক আদায় করতে হবে। যেই প্লেটে খাচ্ছি ওই প্লেটের তো হক আদায় করতে হবে আমাকে। যেখান থেকে রিজিক আমার আসে ওটার তো হক আদায় আমাকে করতে হবে। তো আল্লাহর বান্দারা, আপনারা হক আর বাতিল চিনে না, বইপত্র পড়াশোনা করেন, পরিসংখ্যান দেখেন, সিরাতের আলোকে, কোরআন হাদিসের আলোকে বর্তমান বিশ্বটাকে মেলান। দেখেন তাদের সাথে আমাদের অবস্থান আগে কেমন ছিল, এখন তারা কি করতেছে আমাদের সাথে। এই হলো অবস্থা। এখন শেষ করার আগে এতটুকু বলে দেই যে এই অবস্থা ইনশাআল্লাহ চিরস্থায়ী হবে না। আমাদের এই ভাইরা কেউই মরে নাই, তারা জীবিত আছেন ইনশাআল্লাহ। উহুদ যুদ্ধের সাহাবীরা কি মরে গেছেন? তারা জীবিত আছে। বাল ইউরযাকুন, তাদেরকে রিজিক দেয়া হয়। বদরের শহীদ সাহাবীরা কি মারা গেছেন? তারা জীবিত আছে। পৃথিবীর যে জায়গাতেই মুসলিমদের উপর নির্যাতন হয়েছে এবং তারা প্রতিহত করেছেন, তাদেরকে মেরে ফেলা হয়েছে, তারা ইনশাআল্লাহ মৃত নন। আল্লাহ চান তো তারা শাহাদাতের এই নেয়ামত তারা লাভ করেছে ইনশাআল্লাহ। আমাদের ভাইরা মরেন না ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলো তারা মরে না ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলোর সাথে কাল কিয়ামতের মাঠে এবং জান্নাতে দেখা হবে। যারা এই যুদ্ধ অপরাধ ঘটিয়েছেন ও ঘটিয়ে যাচ্ছে, এরা জাহান্নামের যে অতল তলে থাকবে এটাও আমরা দেখবো ইনশাআল্লাহ। এটা আল্লাহ পাক দেখাবেন। এমনকি আরফবাসীও দেখবে। আরফবাসী, জান্নাত জাহান্নামের মাঝখানে কিছু মানুষ থাকবে, যাদের চেহারা একবার ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামীদের দিকে, একবার জান্নাতের দিক দিয়ে। জাহান্নামীদের দিকে ঘুরিয়ে দেওয়া হবে, তারা দেখে বলবে সুবহানাল্লাহ, দুনিয়াতে তোমরা এত বড় বড় কথা বলতা, এত ক্ষমতা ছিল, এত কিছু করেছিল, আজকে তোমাদের এই অবস্থা কি না? তারা বলবে আল্লাহ এই জালেমদের সাথে আমাদেরকে করো না। চেহারা ঘুরিয়ে দেওয়া হবে জান্নাতের দিকে। জান্নাতের নাজ নেয়ামত তারা দেখবে। আরববাসী তারা আশা করবে আমাদেরকে সেখানে দেয়া হোক। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবে। আরববাসী কথা সূরা আরাফের মধ্যে আছে।